আজকের ভিডিওতে আপনাদের সাথে আমরা কথা বলবো চিতল মাছ নিয়ে। আপনারা স্ক্রিনে যে মাছের পোনা দেখছেন সেটা হচ্ছে চিতল মাছের পোনা। চিতল মাছ সাধারণত এককভাবে চাষ করতে হয়, কারণ এই মাছ হচ্ছে রাক্ষসী টাইপের মাছ, খাদক মাছ, যে কারণে এটা ছোট সাইজের যে সকল মাছ থাকে পুকুরে বা অবাঞ্ছিত মাছ থাকে সেই মাছগুলো খেয়ে ফেলে। এই কারণে চিতল মাছকে এককভাবে চাষ করতে হয়, কারণ একই সাথে যদি আপনি অন্য কোনো মাছ চাষে দিয়ে থাকেন তাহলে সেই মাছের পোনাগুলো এই মাছ খেয়ে ফেলবে। তবে চিতল মাছ যদি আপনি মিশ্র চাষে আনতে চান তাহলে সবচেয়ে আগে অন্য যে মাছটা দিবেন সেই মাছ পুকুরে দিয়ে দিতে হবে। এরপর আপনাকে কয়েক মাস পরে চিতল মাছটা দিতে হবে, যাতে করে মাছের সাইজটা বড় হয়ে যাওয়ার কারণে তখন আর চিতল মাছ ওই বড় সাইজের মাছটাকে খেতে পারবে না। চিতল মাছ চাষের ক্ষেত্রে পুকুরে তেমন প্রস্তুত করার কোনো ব্যাপার থাকে না, কারণ এগুলা হচ্ছে খাদক শ্রেণীর মাছ। এরা পুকুরের বিভিন্ন অবাঞ্ছিত খাদ্য, শ্যাওলা, অবাঞ্ছিত মাছ বা বিভিন্ন ধরনের ব্যাঙের পোনা এগুলা খেয়ে বড় হয়ে থাকে। চিতল মাছ চাষের ক্ষেত্রে বেশ লাভজনক এটা, কারণ বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায়। আর 5 থেকে 6 মাসে এটা বিক্রির উপযোগী হয়। চিতল মাছ এক একটা সাইজে প্রায় 2 থেকে 2.5 কেজি, কখনো 3 কেজি ওজন হয়ে থাকে। তাই আপনাদের যাদের পুকুর রয়েছে একটু ডোবা টাইপের পুকুর এবং যেখানে শ্যাওলা বা গাছগাছালি রয়েছে, সেই সকল পুকুরগুলোতে এই চিতল মাছের পোনা ছাড়তে পারেন এককভাবে।